মুফতি আজম সফিসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরি মারিফুল কোরআনের মধ্যে লেখে, আকসাম ইবনে সাইফি একজন বড় নেতা ছিলেন। আকসাম ইবনে সাইফি ঘোষণা দিল, দেরি করা যায় না, আমি শুনছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে নবী, তিনি বলে দু জাহানের বাদশা, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, মানব জাতির বাদশাহ, কুল মাখলুকাতের বাদশাহ, হুরু গিলমানেরও বাদশাহ। এই বাদশার সঙ্গে সাক্ষাৎ করা জরুরি দরকার। যখন এই কথাটা বলেছে, তিনার সঙ্গের কিছু কর্মীরা বলতেছে, ও আমাদের সর্দার, এটা মোটেও সমীচীন হবে না, এটা মোটেও শোভা পায় না। আপনি এত বড় একজন সর্দার হইয়া আপনি কিভাবে ডাইরেক্ট মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে চলে যাবেন? এটা মোটেও আপনার সম্মান রক্ষা হবে না, এটা আপনার শানের খেলাপ হবে। আপনি নিজে না যাইয়া আপনার পক্ষ থেকে প্রতিনিধি দুইজন পাঠায় আগে দেওয়া হোক, তারা গিয়া তদন্ত করে আসবে আসলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি এবং তার নাম কি। এইগুলি আগে জেনে আসার পরে আপনি যাওয়াটা ঠিক হবে। নেতার মন সাথে সাথে গড়িয়া সাইফি সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন, সাথে সাথে পরিবর্তন। ঠিকই তো, আমার কর্মীরা তো ভালো একটা পরামর্শ দিল, তো আমি ঠিক হয়েছি, যাওয়া ঠিক না। এবার দুইজন প্রতিনিধি নিযুক্ত করছে, তোমরা যাইবা, দুইটা প্রশ্ন করবা। এক নম্বর প্রশ্ন করবা যে তোমার নাম কি, আরেকটা প্রশ্ন করবা তুমি কি, তুমি কি বলতে চাও। এই দুইটা প্রশ্ন করবা, জান না ভরে আমার কাছে আইবা, তোমরা খবর কোয়ার পরে আবার চিন্তা করা হইব। দুই ব্যক্তি চলে আসে দু জাহানের বাদশার সন্ধানে মক্কা নগরীতে। আয়েশা তো লোকের জিজ্ঞাসা করে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? আমরা তো এখন দেখি নাই, তিনি যথাসম্ভব তিনার ঘরে আছে। তিনার ঘর কোনটা? এই যে ঘরটা দেখা যায় এটাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ঘর। তারা তো অবাক হয়ে গেছে, যিনি দু জাহানের বাদশাহ, এত বড় বাদশাহ এমন একটা ঘরে আবার থাকে কিভাবে? দেখায়া দেওয়ার পরে দুই ব্যক্তি চলে গেল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। দরজার মধ্যে গিয়া দাঁড়ায়া দেখে আমার নবী, আপনার নবী, ভাইয়ার নবী, উম্মতের কান্ডারি আল্লাহ। খেজুর পাতার বিছানার মধ্যে নবীজি বসে আছে। নবীজির গায়ের মধ্যে যে জামাটা কয়েকটা তালি লাগানো আছে। ওই ব্যক্তি কনফিউশনে পড়ে গেল, এই মানুষ তো কখনো দু জাহানের বাদশা হতে পারে না। যেই মানুষের গায়ে একটা ভালো জামা নাই, যেই মানুষের কোনো খাদেম নাই, যেই মানুষের কোনো দেহরক্ষী নাই, যেই মানুষের ঘর এমন একটা জীর্ণ শীর্ণ, এমন ব্যক্তি কেমন করে দু জাহানের বাদশা হয়? তারপরেও যেহেতু লোকেরা আমাদেরকে দেখা দিল তিনি বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা কাছে গিয়া জিজ্ঞাসা করি। দুই ব্যক্তি নবীজির ঘরে চলে গেল, আমার নবীর দরবারে বসিয়া জিজ্ঞাসা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার প্রথমে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? আমার নাম হইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। তুমি কি? আমি হইলাম আখরি পয়গম্বর, আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া রসুল বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন দাওয়াতের কাজ করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা যখন একবার তেলাওয়াত করলো, আগন্তুক দুই ব্যক্তি আবার বলতেছে, ও মুহাম্মদ, আয়াতটা আবার তেলাওয়াত করেন। আবারও তেলাওয়াত করলো, ও মুহাম্মদ, আবারও তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত বাবা যত শুনে ততই বাবা শুনতে আগ্রহী বাড়ে। দোস্ত যদি আগ্রহী নাই বাড়ত, আবু জেহেলের আবু সুফিয়ান চূড়ার দলেরা সারা জীবন নবীর বিরোধিতা করেছে, কিন্তু রাত গভীর হইয়া গেলে নবীর ঘরের দরজার পাশে গিয়া কান লাগাইয়া লাগাইয়া নবীজির তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার বলো। আমার নবী যে কি তেলাওয়াত করে তারা কান লাগাইয়া লাগাইয়া শুনতো রে বাবা। এ দোস্ত, একবার দুইবার তিনবার যখন আয়াতটা তেলাওয়াত করলো,
তিনবার তেলাওয়াত করার পরে এখন তো দুই ব্যক্তি চলে গেল, সালাম দিয়ে চলে গেল। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নিঃসন্দেহে তুমি আল্লাহর পয়গম্বর, তুমি নবী। আমরা তোমাকে স্বীকৃতি দিয়া গেলাম, যিনি আমাদেরকে পাঠাইছে তার কাছে গিয়া খবর বলি। আকরাম ইবনে সাইফি দল বলল, ইয়া তিনি তিনার আসনে বসে আছে রে বাবা। ওই দুই ব্যক্তি যাওয়ার পরে যেই মাত্র আকরাম ইবনে সাইফি তাদেরকে প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথে আয়াতটা তেলাওয়াত করিয়া শোনায়া দিল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যখন তেলাওয়াত করে শোনায়া দিল, আকরাম ইবনে সাইফি সঙ্গে সঙ্গে লাফ দিয়া দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলতেছে, ও আমার দলের লোকেরা, ও আমার কর্মীরা, শুনিয়া রাখো, আর দেরি করা যায় না। যেই কথা আমার প্রতিনিধি আমার কানে পৌঁছাইছে, এতে বিশ্বাস হয় নিঃসন্দেহে তিনি আখরি পয়গম্বর, যিনি ভালো কাজের দাওয়াত দেয়, খারাপ কাজের নিষেধ করে। এই মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই মানুষ কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। আর দেরি করা যায় না, এই মুহূর্তেই নবীর দরবারে চলিয়া যায়। দলে বলে সমস্ত লোক যাইয়া আমার নবীর দরবারে গিয়া পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, রসুল বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, সেদিন নাকি থাকবে ছায়া খোদার ছায়াহীন। 7 কিসিমের লোকের প্রতি আল্লাহ মেহেরবান, আপন আরশ তলে তাদের করবে ছায়া দান। যেই বাদশা দুনিয়াতে সঠিক বিচার করে, যে নজওয়ান যৌবনী আসলো খোদার পথে, খোদার ঘরের প্রতি যাহার সর্বদা সর্বক্ষণ রোগে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ, যে একে অন্য কেবল খোদার খুশির তরে, ভালোবাসা কিংবা পীড়িত ভাঙ্গে না পরস্পরে। যৌবন এক শরীফ জাতি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকছে পিয়ার করে। সেই বিজয়ের তীব্র লোভকে করিয়ে যায়, রইল ফিরে সেই বিজয়ে মহান খোদার ভয়। গোপন দানের দাতা যেজন মিনি সাখাওয়াত, এক হাতে খিদান করে জানে না আর হাত। একা একা বসে যেজন নিজ নিরালায়, খোদার বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসা।